তাই আপনি একজন পরের বাড়ির মেয়ে হয়ে এই বাড়ির গিন্নিমা আর তার ছেলের মাঝখানে নাক গলাবেন না। শুধু মাকে অপমান করেনি, এই বাড়িটা বিক্রি করে দেওয়ার মতলব করছে। তো বাড়ি বিক্রি করে দিলে তোমরা থাকবে কোথায়? কেন? গাছতলায়। গাছের ছায়া পাবে, ফুরফুরে হাওয়া পাবে। আচ্ছা, গাছের ছায়া পাওয়া যাবে, ফুরফুরে হাওয়া পাওয়া যাবে। হ্যাঁ রে বোন, আমাদের এই জায়গাটার নাম কি? সোনারপুর। সোনারপুর। বৌদিমণি, এই জায়গাটার নাম কি? বৌদি যে এলাকায় থাকে সেই এলাকার নাম পর্যন্ত জানে না। তো বোন, বলছিলাম আমাদের এখানে একটার বেশি দুটো গাছ তো আছে না? হ্যাঁ, বৌদি যখন গাছ তোলে আমাদের সবাইকে পাঠাবে, তাহলে ঠিক গুনে রেখেছে। ঠিক, বৌদি তো নিশ্চয়ই গুনে গুনেই কাজ করে। তো বলছিলাম বৌদিমণি, আপনার এই চকচকে সোনার গয়না, আপনার এই নীল রঙের বেনারসি শাড়ি, ব্লাউজ, সায়া, ফ্রক, ম্যাক্সি, নাইটি, চুড়িদার, সালোয়ার, কামিজ, যা যা আছে সব গিয়ে একটুখানি বাক্সতে প্যাকিং করা শুরু করে দিন। কেন? আমি বাক্স প্যাকিং করে কোথায় যাব? ওই যে ও বললো, গাছের সঙ্গে শুধু একটা নয়, আরো আছে। যদি ওই বিধবা গিন্নিমা তার ওই অবিবাহিত মেয়েকে নিয়ে গিয়ে গাছের তলায় থাকতে পারে, তাহলে আপনারা দুজন লায়লা মজনু গাছের তলায় আরো ভালো করে প্রেম করবেন। আমাদের এই উত্তরবঙ্গে বুঝলেন, গাছের ছায়াটা না খুব মিষ্টি। গাছের তলার ছায়া পাবেন, আমাদের উত্তরবঙ্গের ফুরফুরে হাওয়া পাবেন, আর সঙ্গে ফাউ হিসাবে একটু বৃষ্টি ছড়িয়ে দেবো। আর একবারও গলা চেঁচিয়ে কথা বলবেন না বৌদিমণি, অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি। আপনার গলার জোরের থেকে আমার গলা 3 গুণ জোর বেশি। গিন্নিমা, যতদিন এই বাড়িতে সাহেব থাকবে ততদিন তোমার এই বাড়ি বিক্রি হতে দেবে না, তোমরা এই বাড়িতেই থাকবে। কত বড় বড় কথা বলছিস, কিন্তু একবারও কি তুই ভালো করে ভেবে দেখেছিস আমি তোরই ভালোর জন্য এই বাড়িটা বিক্রি করতে চাইছিলাম? আর কতদিন তুই ট্রেনে বাসে ঘুরে ঘুরে লজেন্স বিক্রি করে এই সংসারটা টানবি বলতে পারিস? আমার চাকরিটা চলে যাওয়ার পর থেকে আমি যে বেকার হয়ে বাড়িতে বসে আছি, আজকে তোর দয়াতে তুই সংসারটা চলছে। কতদিন দয়া? আর তুই আমার ভালো চাস? আমার ভালো তোকে চাইতে হবে না। আমি যেমন ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের ওপরে হকারি করি, লজেন্স বিক্রি করি, আমি সৎ পথে পয়সা ইনকাম করে, তোর মতো বেইমানি দালালি করে নয়। সাহেব, যারা বেইমানি করে, যারা নিজের মায়ের গায়ে হাত তোলে, তারা সাহেবের ভালো করতে পারে না। এই শয়তানটাকে অ্যারেস্ট করতে নয় নাকি? বেশ আচ্ছা করে গলায় দিচ্ছে। কাকে কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপাতত এই ঘরটা আপনার ফাঁকা করুন। কি হলো? মাসিমা প্লিজ, মাসিমা প্লিজ, বোন যাও। তোমার নাম তাহলে সাহেব? একদিন তো তাই জানতাম আমার নাম সাহেব। তো আজকে কি আপনি এখানে এসেছেন আমার বাড়ি বয়ে নতুন কোন নাম দেবার জন্য? গত সপ্তাহে তোমাকে আমি থানাতে দেখা করতে বলেছিলাম, দেখা করনি কেন? অফিসার সাহেব, আপনি সন্ধে সন্ধে আমাকে হাসাচ্ছেন কেন? আচ্ছা বলুন তো, আপনাদের থানায় কারা যায়? চোর, ডাকাত, গুন্ডা, বদমাস, পাড়ার কিছু বিটকেল ছেলে,
আর ওই পলিটিক্যাল নেতারা যায় আপনাদের সঙ্গে কিছু অঙ্ক করতে। তো আমি তো চোরও নই, ডাকাতও নই, গুন্ডা নই, বদমাশ নই, ক্রিমিনাল নই, পলিটিক্যাল নেতাও নই। তো আমি থানায় কেন যাব স্যার? গত সপ্তাহে তুমি ভরা হাটে হবু আর গবুকে তুমি মেরেছিলে। আলবাত মেরেছিলাম স্যার। কেন? শুধু মারিনি স্যার, রাম কানানকে লিয়েছিলাম স্যার। কারণ ওরা ওইখানে হাটেটা দুজনে তোলা তুলছিল মানুষকে ভয় দেখিয়ে। শুধু তাই না, কদিন আগে মল্লিকা বলে একজন অসহায় ভদ্রমহিলাকে সন্ধ্যেবেলা একা পেয়ে টিজিং করছিল স্যার। আরে তার জন্য আইন আছে, প্রশাসন আছে, তুমি এভাবে নিজের হাতে আইনটাকে নিতে পারো না। চল স্যার, চল। প্রশাসন আছে, আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, বিডিও আছে, এসডিও আছে, ডিএম আছে, জেলা শাসক আছে, পঞ্চায়েত আছে, মন্ত্রী আছে, আদালত আছে, হাইকোর্ট আছে, কলকাতা কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সব আছে। কিন্তু যখন মানুষ বিপদে যখন পড়ে তখন কেউ পাশে এসে দাঁড়ায় না স্যার। নিজেকে নিজের প্রতিবাদ করতে হয়। আর যতদিন আমার মেরুদণ্ডরা সোজা হয়ে থাকবে স্যার, ততদিন এই সাহেব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। সাবাস সাহেব, সাবাস। আমি তোমার সাহস দেখে মুগ্ধ হয়ে গেছি ভাই। আচ্ছা ভাই, আমি শুনলাম তুমি এই বাড়িতে নাকি চাকরির কাজ করো। আমি যদি তোমাকে একটা ভালো একটা চাকরি দিই, তুমি করবে? কি বলছেন স্যার? হ্যাঁ, তুমি যদি বলো আমি আমার বন্ধুর কোম্পানিতে ম্যানেজারের চাকরি দিতে পারি, কি করবে তো? স্যার আমি তো জানতাম স্যার এতদিন ধরে পুলিশ মানে ওই বড় লোকের পা চাটা দালাল। কিন্তু স্যার আপনার মধ্যে এত একজন ভালো সৎ মহান পুলিশ অফিসারও আছে স্যার। স্যার আপনি যদি একটু আমাকে একটু প্রণাম করতে দেবেন স্যার? না, তোমার সঙ্গে আমার পায় নয়। আচ্ছা সাহেব, তুমি বললেন তো তুমি চাকরিটা করবে কিনা? না স্যার, না। কেন? চাকরিটা আমি করবো না স্যার। কেন সাহেব? কারণ আমার থেকে চাকরিটা আমার ভাইয়ের বেশি জরুরি দরকার স্যার। হোয়াট? আরে ভাই, আমি যতদূর শুনেছি তোমাকে সহ্যই করতে পারি না, তবু তুমি ওর জন্য। স্যার কদিন আগে ওর কারখানাটা বন্ধ হয়ে গেছে, তাই ও খুব বেকারের যন্ত্রণায় খুব মানসিক কষ্টে আছে স্যার। স্যার আপনি দয়া করে আমার বদলে ওকে চাকরিটা করে দেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্যার। হ্যাঁ তুমি? হ্যাঁ স্যার। স্যার ও চাকরিটা পেলে আমার থেকে খুশি আর কেউ হবে না স্যার। আর আপনি বলছিলেন ও আমার সম্বন্ধে বাজে কথা বলে। আসলে স্যার একটু বেকার হয়ে গেলে ছেলেদের একটু মন মেজাজ খারাপ থাকে, তাই ও একটু আমার উপরে মাঝে মাঝে রাগারাগি করে। স্যার প্লিজ স্যার আর না বলবেন না স্যার। ওকে সাহেব, ওকে। তুমি যখন বলছো আমি তোমার অনুরোধে আমি তো চাকরিটা দেবো। যাই হোক সাহেব, আজকে আমি আসি, বুঝলে? সাহেব, সাহেব, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। যাই হোক বাবা, আমার ভাইয়ের চাকরিটা তবু হলো। আজ থেকে আমি তো একদম খুশিতে আমার গিন্নিমা, আমার বোন, আমার বৌদিমণি, আমার সবাই আজকে খুশিতে মন ভরে যাবে। সাহেব, ও সাহেব, সাহেব রে, তুই আমার সংসারের জন্য এত ভাবিস বাবা, এত চিন্তা করিস আমার সংসারের জন্য কেন রে সোনা? তোমার সংসারের জন্য ভাববো না তো কোন সংসারের জন্য ভাববো গিন্নিমা? না রে সোনা, না, গিন্নিমা নয়, গিন্নিমা নয়, আশেপাশে তো কেউ নেই। একবার শুধু তুই আমাকে। না গিন্নিমা না, আরো বলবে না তুমি এই কথা। আমি তোমার সাহেব চাকর গিন্নিমা। আমি তোমার এই বাড়িতে সাহেব চাকর হিসাবে থাকতে চাই গিন্নিমা, শুধুমাত্র তোমার সাহেব চাকর।